কতদিনের শখ পান পাতা সরিয়ে বরের মুখ দেখব, কিন্তু তার হচ্ছে কই। বাদ দাও এসব, চলো আমার ব্রাইডের গল্প শোনো। তো আজকের ব্রাইড ছিল আমার বেলপুকুরের, মোটামুটি বলতে পারো আমার কাছের লোকেশনেরই। আর আমার এই ব্রাইডকে কিন্তু আমি অনেক আগে থেকেই চিনি। তো ব্রাইড আমার থেকে নিয়েছিল দুটো লুক, একটা হচ্ছে বৃদ্ধি লুক আর একটা হচ্ছে ব্রাইডাল লুক। এই লুকটা কিন্তু ব্রাইড আমার থেকে সিম্পলি চেয়েছিল। আর তোমরা দেখে বলো তো যে এই লুকটা কেমন লাগছে। একদম সিম্পলের ওপরে রেখেছি, মানে আমার ব্রাইড ঠিক যেমনটা চেয়েছিল তেমনই। ওর মুখ দেখে তো আশা করি বুঝতেই পারছো। আর তারপরে ব্রাইড আমাকে বলেছিল ওর পান পাতায় কলকা করে দিতে। তো আমি যেহেতু ফ্রি ছিলাম ওই জন্য নিয়ে বসে পড়লাম। আর দেখো রেডি হয়ে যাওয়ার পরে আমি একটু ক্যাত মেরে নিলাম, কারণ নিজের তো কবে হবে জানি না। যাই হোক, তারপরে ব্রাইড হলদি রিচুয়ালস কমপ্লিট করে গেছে স্নান করতে, আর আমি খেয়ে দিয়ে ঘরে একটু রেস্ট নিচ্ছিলাম। আর এত ঘুম পাচ্ছিল আমি একটু ঘুমিয়েই পড়েছি। তারপরে আমার ব্রাইড চলে আসলো স্নান করে, আর আমি আবার বসে পড়লাম ওকে সাজাতে। আর চলো সাজাতে সাজাতে তোমাদের কিছু কথা বলি। বিয়েতে পড়ছো 2 লাখ টাকার গয়না, ক্যামেরাম্যান বুক করছো 30,000 টাকা দিয়ে, প্যান্ডেল করছো 40,000 টাকা দিয়ে, শপিং করছো 30,000 টাকার, আর এদিকে মেকআপ আর্টিস্ট 5,000 টাকা চাইলে তোমরা বলো বাবা 5,000 টাকা। আরে এ তো শুধু 5,000 টাকা বলেছি, আরও কত কত দামের প্যাকেজ হয় তোমাদের তো কোনো আইডিয়াই নেই। তোমরা ভাবো ওই তো কয়েক ঘন্টা রাখবো তারপর তো তুলেই ফেলবো, এত টাকা দিয়ে মেকআপ করে কি হবে। মানছি সবার বাজেট সমান থাকে না, কিন্তু তোমরা কারা কেমন মেন্টালিটি নিয়ে বার্গেনিং করো সেটা কিন্তু তোমাদের কথাতেই আমরা বুঝতে পারি। আমরাও তো টানা 3-4 ঘন্টা কাজ করে তোমাদের স্পেশাল দিনের জন্য রেডি করি, আর তার বদলে আমরা আমাদের অ্যামাউন্টটা পাই। তোমরা একবার ভাবো তো, তোমাদের বিয়ের দিনে তোমাদের যতটা চিন্তা হয় তার থেকেও বেশি চিন্তা কিন্তু আমাদের মেকআপ আর্টিস্ট যারা ফটোগ্রাফার আছে তাদের হয়। কারণ তারা ঠিক সময়ে পৌঁছতে পারবে নাকি, মনের মতন কাজ করতে পারবে নাকি, ক্লায়েন্টকে খুশি করতে পারবে নাকি, এইসব চিন্তা কিন্তু আমাদের মাথায় ঘোরে। কিন্তু তোমরা ভুলেও ভেবো না আমি আমার এই ব্রাইডের কথাগুলো বলছি। এই ব্রাইড কিন্তু মোটেও সেরকম ছিল না। এই ব্রাইড ছিল কিন্তু আমার খুবই মিষ্টি আর খুবই মিশুকে। যেহেতু আমি আগে থেকেই চিনি, তো ব্রাইডের সাথে কাজ করতে তো আমার কোনো প্রবলেমই হয়নি, বরঞ্চ খুবই ভালো লেগেছে, খুবই মজা করে কাজ করেছি। আর গল্প করতে করতে ব্রাইডকে তো পুরো রেডিই করে ফেললাম। চলো মাথায় এখন ওড়নাটা দিয়ে দিই, কিন্তু ওড়নাটা কিভাবে সেট করব ওটাই নিয়ে একটু কনফিউজড ছিলাম, কিন্তু ব্রাইড আমাকে বললো একটু নিচ থেকে দিতে। আর এই হলো আমার ব্রাইডের ফুল লুক। তোমরা একটু দেখে কমেন্ট করে জানাও তো যে আমার ব্রাইডকে ঠিক কেমন লাগছে। আমার ব্রাইডের তো খুবই পছন্দ হয়েছে, আর বাড়ির সবারও খুব পছন্দ হয়েছে। আর তারপরে আমি বসে পড়লাম আমার বোনের মেকআপ করে দিতে, মানে ওরই ননদের বিয়ে ছিল আর ও হচ্ছে আমার মাসির মেয়ে, তাই মেকআপ না করে কি আর আমাকে ছাড়ে। তো ওকেও রেডি করে ফেললাম, ওর লুকটাও তোমরা জানিও যে কেমন লাগছে। আর সব কাজ শেষ হওয়ার পরে কিন্তু আমাদেরকে না খাইয়ে ওরা বাড়ি আসতেই দেবে না, আর ওরা এতবার করে রিকোয়েস্ট করছিল যে না শুনে আর পারলাম না। আর আমরা তো ঘর থেকে বেরোতেই লজ্জা পাচ্ছিলাম, কারণ বিয়ে বাড়ি বলে কথা, সবাই সেজেগুজে এসছে, আর আমাদের মুখটা দেখো পুরোই বিধ্বস্ত লাগছে। তো যাই হোক, আমাদের যেহেতু বাড়ি যেতেই হবে তো আমাদেরকে তো বেরোতেই হবে। আর বেরিয়ে বসে পড়লাম খেতে। তো আমরা ততক্ষণ খেয়ে নিই, আর তোমরা কমেন্ট করে জানাও যে পুরো ভিডিওটা কেমন লাগলো। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর একটা ছোট্ট করে কমেন্ট করে দিও। আর দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। আজকের মতন বাই।